আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি অডিও বুক সিরিজের নতুন একটি এপিসোডে। আজকে আমরা পড়ব ডক্টর হিশাম আল আওয়াদির বি স্মার্ট উইথ মোহাম্মদ, যেটা অনুবাদ করেছেন মাসুদ শরীফ। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে আমরা বইটির প্রথম থেকে শুরু করব। প্রথম অধ্যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল। সাধারণত বাচ্চাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে প্রথম 6 বছরে। এই সময়টাতে তাদের যথেষ্ট ভালোবাসা আর মনোযোগ প্রয়োজন। কোয়ালিটি টাইম বা মানসম্পন্ন সময় বলে একটা বিষয় আমরা জানি। আমাদের ব্যস্ত জীবন আর ক্রমাগত সব মনোযোগ ভিন্ন করা বিষয়ের মাঝে শিশুদের আরও বেশি সময় দিতে হবে, যত্ন নিতে হবে। বিধবা মা আমিনার আলিঙ্গন, চুমু আর মায়াভরা হাসির মধ্য দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগী প্রয়োজন পূরণ হয়েছে। শিশুদের জন্য এমন আনন্দ উত্তেজনাময় পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে তারা জীবনের জরুরি দক্ষতা অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সেটা ছিল মরুপ্রান্তর। আমাদের জন্য তা হতে পারে স্কুল, দিবা সেবা কেন্দ্র, রিডিং ক্লাব, আত্মীয়স্বজনের বাসা বা শিশুকেন্দ্রিক ফিটনেস সেন্টার। মানসিক বিকাশ। 6 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের সঙ্গে ছিলেন। মা মারা যাওয়ার পর প্রথমে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের সাথে থাকেন। একটি শিশুর বেড়ে ওঠার জন্য যে ধরনের আদর, ভালোবাসা, যত্ন দরকার ছিল তা সবই তিনি তাদের কাছে পেয়েছিলেন। অন্যদিকে মরুভূমির কঠিন পরিবেশ তাকে দিয়েছিল জীবনমুখী নানা দক্ষতা অর্জনের উৎসাহ। শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে প্রথম 6 বছরে। এই 6 বছরের মধ্যে শিশুর অনুভূতি জন্ম লাভ করে। দ্বিতীয় বছর থেকে তার শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে থাকে। তৃতীয় বছরের বাচ্চারা অন্যের সাথে ভাব বিনিময় করতে শেখে। চতুর্থ বছর থেকে ধীরে ধীরে তারা হয়ে ওঠে আত্মনির্ভরশীল। পঞ্চম আর ষষ্ঠ বছরে তারা নিজেদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে শেখে। এ সময় নিজেদের আবেগ অনুভূতির আরও ভালোভাবে প্রকাশ করতে শেখে। শিশুদের এই 6 বছরের ব্যাপারগুলো আমরা একটি চার্টে দেখব। প্রথম বছর অনুভূতি জন্মলাভ করে। দ্বিতীয় বছর শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে থাকে। তৃতীয় বছর অন্যের সাথে ভাব বিনিময় করতে শেখে। চতুর্থ বছর আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে। পঞ্চম ও ষষ্ঠ বছর চাওয়া পাওয়া তুলে ধরতে শেখে। এই অধ্যায়ে আমরা 6 বছর বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালকে দেখব। তাকে বড় করতে গিয়ে তার মা ও দুধ মা কি বিশাল ভূমিকা রেখেছিলেন তা দেখব। এরপর দেখব তার শিশুকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে শিশুদের বড় করতে পারি। 6 বছরের নিচে বাচ্চারা। পরিবেশ আর ব্যক্তিত্ব ভেদে শিশুদের বেড়ে ওঠার গতি কম বেশি হয়ে থাকে। সেই হিসেবে বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়সের তুলনায় একটু বেশি বড় ছিলেন। তার বয়স যখন 2 বছরের নিচে তখন তার এনার্জি দেখে অনেকেই অবাক হতেন। তারপর শিশুদের মাঝে এমন কিছু ব্যাপার থাকে যা মোটামুটি সবার জন্য এক। 6 বছর পর্যন্ত একজন শিশুর বেড়ে ওঠার ব্যাপারগুলো আমরা আরেকটি চার্টে দেখব। 6 মাস। শিশু তার মায়ের কণ্ঠ চিনতে পারে, পরিচিত চেহারা দেখে হেসে ওঠে। 9 মাস। তাদের মধ্যে প্রথম কৌতূহলের ছাপ পাওয়া যায়, মাঝে মাঝে উদ্বেগও দেখা যায়। 1 বছর। চারপাশে ঘুরে ঘুরে দেখার ইচ্ছা জাগে, সাধারণ নির্দেশনাগুলো বুঝতে শেখে। 2 বছর। প্রায় 200 শব্দের মতো শব্দভাণ্ডার জমা হয়। 3 বছর। এটা কেন, ওটা কেন এমন প্রশ্ন করতেই থাকে। অন্যদের সাথে খেলাধুলা ও সাহায্যের মনোভাব গড়ে ওঠে, অন্যকে খুশি করতে চায়। 4 বছর। কিছুটা আত্মনির্ভরশীল হয়ে ওঠে, মজা করে, 1 থেকে 20 গুনতে শেখে। 5 বছর। শব্দভাণ্ডার আরও সমৃদ্ধশালী হয়, সময়ের ব্যাপারে সজাগ হয়। 6ষ্ঠ বছর। কথাবার্তা বলায় আস্থাশীল হয় এবং কৌতূহল আরও বৃদ্ধি পায়। শিশুরা সাধারণত প্রথম পর্যায়গুলো মায়ের সাথে বেশি কাটায়। অনুভূতি সংক্রান্ত চাহিদাগুলো তিনিই পূরণ করেন, আর পরবর্তী পর্যায়ে সামাজিক আর ভাষাগত দক্ষতা অর্জনে কেটে যায়। আমরা দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটা হয়েছে। অন্য 8-10টা শিশুর মতো তারও এই সময়টা কেটেছে একান্তে মায়ের সাথে। ভালোবাসার চাহিদা পূরণ। বাবা মারা যাওয়ার পর পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নেন দাদা আব্দুল মুত্তালিব। সংসারের খরচের চিন্তা না থাকায় মা আমিনা তার পুরো সময়টা ছেলের পিছনে দিতে পেরেছিলেন। মা হিসেবে বাবা না থাকার কষ্ট কিছুটা হলেও পুষিয়ে দিতে পেরেছিলেন। কখনো আদরঘন আলিঙ্গন, কখনো মমতা মাখা চুমু, কখনো বা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে ভালোবাসার হাসি। এভাবেই তাকে আগলে রেখেছিলেন মা আমিনা। শিশুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সঙ্গে খুব বেশি একটা সময় কাটাতে পারেননি। অনেক শিশুরা এ বয়সে মায়ের সাথে অনেক সময় কাটায়, কিন্তু তারপরও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসা শিখতে হয়েছিলেন সেটা আজকাল অনেক শিশুর ভাগ্যেই জোটে না।
আজকাল মায়েরা অনেক বেশি ব্যস্ত, অনেক দায়িত্ব, ঘর সামলানো, চাকরি, স্বামী সেবা, অন্যান্য বাচ্চাদের দেখভাল করা ইত্যাদি। মা আমিনার কাঁধে এত বোঝা ছিল না। সংসারের দায়ভার নিয়েছিলেন দাদা। 20 বছর বয়সী বিধবা আমিনাকে এসব নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হয়নি। আমিনার সব ব্যস্ততা ছিল একমাত্র সন্তান মুহাম্মদকে ঘিরে। তখনকার সমাজে সন্তানদের বেড়ে ওঠায় বাবারাই মূল ভূমিকা পালন করতেন। কিন্তু পরিস্থিতির দাবি মেনে মা আমিনা তার মাতৃসুলভ ভালোবাসা আর আদরের পুরোটাই একমাত্র সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঢেলে দিয়েছিলেন। সন্তানের ওপর ভালোবাসার প্রভাব। শিশুর মানসিক বিকাশে ভালোবাসা আর আদরের প্রভাব অনেক। এতে তার নিজের ব্যাপারে আস্থা জাগে, আত্মবিশ্বাস জন্মে, আবেগ অনুভূতি গড়ে ওঠে। বিভিন্ন গবেষণা দেখা যায় এতে করে শিশুরা নিজেদের নিরাপদ মনে করে, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে। আপনিও আপনার বাচ্চাকে জড়িয়ে ধরুন, ঘুম থেকে ওঠার পর কিংবা বাইরে থেকে এসে তাকে সালাম দিন, চুমু দিন, তার সাথে খেলুন। এগুলো ওর মানসিক স্বাস্থ্য ভালো রাখবে, আত্মমর্যাদা বাড়াবে। আপনার অবস্থা হয়তো এমন না যে আপনি পারফেক্ট বাবা মা হবেন, কিন্তু যতটুকু পারেন ওকে সময় দিন, আদর করুন, মনোযোগ দিন। মাঝে মাঝে বা বিশেষ কোনো ঘটনায় ওর প্রতি আদর না দেখিয়ে নিয়মিত দেখান। কিভাবে শিশুর মানসিক চাহিদা পূরণ করবেন? প্রতিদিন চুমু দিন, জড়িয়ে ধরুন, ওর কথা মন দিয়ে শুনুন, বাধা দেবেন না। বাসার বাইরে থাকলে ফোন দিয়ে কথা বলুন, ওর সাথে খেলুন। নিজের পোশাক ময়লা হওয়া নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। ভালোবাসা দিয়ে দিন শুরু করুন, আর অখুশি হয়ে কখনো দিন শেষ করবেন না। সন্তানের জন্য বাঁচা। মা আমিনার স্বামী মারা যান 551 খ্রিস্টাব্দে। তখন তার বয়স ছিল মাত্র 20। তারপরেও কিন্তু তিনি আর বিয়ে করেননি। তখনকার সমাজ অবশ্য বিধবাদের খাটো চোখে দেখত না। যাদের বংশ ভালো ছিল তাদের উঁচু নজরে দেখত। আমিনার রূপ আর কবিতা আবৃত্তির গুণে চাইলে তিনি আবার বিয়ের পিঁড়িতে বসতে পারতেন। সমাজ যে তাকে এ ব্যাপারে পীড়াপিড়ি করেনি তা কী করে বলি, কিন্তু তিনি বিধবাই থেকে গেলেন। সেই সমাজে বড় পরিবারের আলাদা মর্যাদা ছিল। আমিনারও মনে হয়তো অমন বড় পরিবারের স্বপ্ন ছিল, কিন্তু তিনি হয়তো তার ছেলে মুহাম্মদের জন্য নিজেকে কুরবান করেছিলেন। শিশু মুহাম্মদের জীবনকে ফুলে ফলে সুশোভিত করতে নিজের জীবনের সাথে আপোস করেছিলেন। তার এই সিদ্ধান্ত মোটেও স্বাভাবিক না, ছিল প্রথা বিরোধী। 20 বছর বয়সী এক বিধবা তরুণীর জন্য এই সিদ্ধান্ত যে অনেক কষ্টের ছিল তা বলাই বাহুল্য। কিভাবে নিজের সন্তানদের অগ্রাধিকার দিবেন? শিক্ষাবিদরা শিশুদের জন্য আলাদা সময় রাখার গুরুত্বের কথা বলেন, যেন মনে হয় শিশুদের সাথে সময় কাটানো একটা বোঝা, আনন্দের কিছু না। চাকরিজীবী মায়েরা তাদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না। এতে অনেক মাই মনে মনে এক ধরনের অপরাধবোধে ভোগেন। তাদের এই অপরাধবোধে প্রলেপ দেওয়ার জন্য আলাদা সময় ধারণার জন্ম হয়। অথচ আলাদা সময়ের বদলে আমাদের তো শিশুদের সাথে এমনিতেই সময় কাটানোর কথা, আর সেটাও স্বতঃস্ফূর্তভাবে, ঘড়ি ধরে কেন। কত সুন্দরভাবে সময় কাটাচ্ছি বিবেচনার সাথে, কতক্ষণ সময় কাটাচ্ছি সেটাও কম গুরুত্বপূর্ণ না। বাবা মায়েরা সন্তানের সাথে যত বেশি সময় কাটাবে, এখানে বেশি বলতে পরিমাণের কথা বলছি, তাদের সামাজিক, মানসিক ও একাডেমিক সমস্যা তত কম হবে। মাদকে জড়ানোর আশঙ্কা কমবে। বখাটেগিরি বা এই ধরনের কোনো অপরাধমূলক কাজে অথবা বিয়ের আগে বিপরীত লিঙ্গের কারোর সাথে হারাম সম্পর্কে জড়ানোর প্রবণতা কমবে। লারা রামিরেজের কথায় এমনটাই পাওয়া যায়। বাচ্চাদের নিয়ে পার্কে যান, এটা ভালো, কিন্তু এটা কোনোভাবেই ভালো প্যারেন্টিংয়ের বিকল্প নয়। বাবা মাকে তাদের বাচ্চারা ছায়া হয়ে থাকতে হবে। এর মানে তাদের সাথে ভালো সময় কাটাতে হবে। ওদের সময় যখন ভালো যাবে না তখন ওদের পাশে থাকতে হবে। ওদের প্রতিটা সমস্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। বাচ্চার সাথে সময় কাটানোর মানে কি? সময় কাটানো মানে এই না যে সব সময় কিছু না কিছু করতেই হবে। ওদের সাথে থেকে ওরা কি করছে না করছে তার উপর নজর রাখাই যথেষ্ট। ওদের সময় দেওয়া সংসারের দৈনন্দিন টুকটাক কাজের অংশ নয়। কাজেই এমনভাবে সময় দেবেন না যাতে ওদের মনে ধারণা উকি দেয় যে কোনো সময় আপনার কাছে ঘেঁষতে ওদের জন্য মনে কোনো ধরনের সংকোচ বোধ না করে। মরু শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় শুধু মায়ের কাছ থেকে শেখেননি, তার দুধমা হালিমা এবং তার পরিবার থেকেও মানসিক বিকাশের শিক্ষা নিয়েছিলেন। হালিমার আরও 3 সন্তান ছিল, আবদুল্লাহ, আনিসা, সায়মা। সাথে ছিল তার স্বামী আল হারিস। মক্কা থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল 150 কিলোমিটার। মাঝে মাঝেই এখান থেকে মক্কায় যাওয়া হতো তার। প্রায় 4 বছর তিনি এখানে কাটিয়েছেন, অনেক কিছু শিখেছেন এখান থেকে। সে সময়কার আরব উপদ্বীপে মরুভূমি অঞ্চলের সম্পর্কে জানলে সহজে বুঝতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে মরুভূমির ভূমিকা কেমন ছিল, কী কী মূল্যবোধ তিনি এখান থেকে শিখেছিলেন। তখন স্কুল কলেজ বলতে তেমন কিছু ছিল না। মরুভূমির এক একটা পরিবারই ছিল এক এক ধরনের স্কুল। শহরের মা বাবারা বাচ্চাদের চারিত্রিক বিকাশের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই এই মরুর এসব পরিবারে পাঠাতেন। মূলত গ্রাম অঞ্চল ও মরুভূমির চেয়ে শহর অঞ্চলে অসুখ বিসুখের মাত্রা বেশি ছিল।
শহরের জনসংখ্যা ছিল প্রায় 20,000। ইসলামের বার্তা পুনরায় চালু হওয়ার আগে থেকে সেখানে হজের রীতি বহাল ছিল। হজের সময় স্বাভাবিক কারণে লোকজনের সংখ্যা আরও বৃদ্ধি পেত, যার কারণে নানা রকম রোগবালাই এর আশঙ্কাও বৃদ্ধি পেত। এসব কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সে সময় অধিকাংশ শহুরে পরিবারের বাচ্চাদের মরু অঞ্চলে পাঠানো হতো। তাছাড়াও মরু অঞ্চলের কথ্য আরবি যে কোনো ধরনের বিকৃতি থেকে মুক্ত ছিল। মরুভূমির বেশিরভাগ নারী পেশা হিসেবে পারিবারিক বন্ধন গড়ার খাতিরে শহরের বাচ্চাদের লালন পালনের জন্য নিয়ে যেত। নতুন আর অজানাকে জানার আবিষ্কারের পসরায় সজ্জিত ছিল মরুভূমির উন্মুক্ত বালুচর। শহরের দালান ঘরে সেই সুযোগ কোথায়? মরুভূমি থেকে শিশু মুহাম্মদের সামাজিক আর যোগাযোগের দক্ষতা বেড়েছে, শারীরিক সামর্থ্য বেড়েছে, ভাষা শানিত হয়েছে। সে সময় মরু অঞ্চলে বাচ্চাদের এসব দিক বিকাশের জন্য দারুণ সহায়ক ছিল। তবে আজকের জামানায় এসে আমি আপনার শিশুকে মরুভূমিতে পাঠাতে বলবো না, কিন্তু যেসব পরিবেশে শিশুর উদ্দীপ্ত করবে সেগুলোকে কখনোই উপেক্ষা করবেন না। এগুলো হতে পারে স্কুল, দিবাসেবা, আত্মীয়ের বাসা কিংবা এ ধরনের অন্য কিছু। খেয়াল রাখতে হবে এই জায়গাগুলো যেন নিরাপদ এবং শিশুর প্রতিভা বিকাশ ও আবিষ্কারে সহায়ক হয়। মরুজীবনের বাস্তবতা বোঝার দুইটি উদ্দেশ্য রয়েছে, যথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মরুজীবন কী ধরনের প্রভাব ফেলেছিল, তার অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি। মরুবাসীদের জীবন ছিল যেনতেন উপায়ে বেঁচে থাকা, টিকে থাকা তাই মুখ্য। বিলাসিতার কোনো জায়গা সেখানে নেই। শুষ্ক এই আবহাওয়ায় তীব্র দাবদাহে সূর্যের নিচে ডিম ভাজি হয়ে যেত। পানি আর ছায়া দুটোরই অভাব ছিল। আজকাল আমরা পিপাসা মেটানোর জন্য যে পরিমাণ পানি খাই, তখন তারা এত খাওয়ার সুযোগ পেত না। সামান্য পানি খেয়ে বেঁচে থাকার জন্য শুধু গলা ভেজাতেন। যেহেতু পানি কম ছিল, খাবারের উৎসও কম ছিল। মরুদ্যান, কুয়া বা ঝর্ণার আশেপাশে ছাড়া ফসলের ক্ষেত খুব একটা হতো না। খাওয়ার কষ্ট, পানির কষ্ট নিয়েই বেদুইনরা বাঁচতে শিখেছে। আরও খাবো এরকম বলে অভিযোগ করতেন না। খাওয়া দাওয়া বা ভোগ করা তখন আনন্দের জন্য ছিল না, এটা ছিল টিকে থাকার জন্য। জীবনের এই কঠিনতা তাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে বিনা অভিযোগে বরণ করতে শিখিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের পরিবেশে বড় হয়েছিলেন। তার উপর এই পরিবেশের যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তিনি কখনো পেট পুরে খাননি। ক্ষুধার যন্ত্রণা দমন করার জন্য পেটে চ্যাপ্টা পাথর বাঁধতেন। এমন কত দিন গেছে তার ঘরে চুলো জ্বলেনি। খুব কম সময়ে তিনি মাংস খেয়েছেন, বরং বেশিরভাগ সময় খসখসে রুটি খেতে হয়েছে। খাবার না থাকলে সিয়াম পালন করতেন। তালগাছের পাতা দিয়ে বানানো মাদুরে ঘুমাতেন। বর্তমান দুনিয়ার চোখে দেখলে তার জীবনযাপন পদ্ধতি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আসলে তিনি বাচ্চা বয়সে এমনটা শিখেছেন, সেটা ইচ্ছাকৃতভাবে ধরে রেখেছেন। এমনকি মক্কায় আসার পরেও মরুভূমিতে তিনি যেসব দামি মূল্যবোধ অর্জন করেছিলেন, তার নিজ পরিবেশে সেগুলোকে আরও জোরদার করেছেন। মরুভূমি থেকে নিয়ে আসা মূল্যবোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুজীবন থেকে যে শিক্ষা নিয়ে এসেছিলেন, তার মা সেটার মূল্য বুঝেছিলেন। স্কুলে যদি ভালো কিছু শেখায়, তাহলে বাবা মায়েদের বিরোধী কিছু শেখানো ঠিক হবে না। শিশুকে বরং এমন পরিবেশ দিতে হবে যেটা তার স্কুলের শিক্ষাকে আরও পোক্ত করবে। মরু স্কুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করার ক্ষমতা আর আত্মনিয়ন্ত্রণের যে শিক্ষা নিয়েছিলেন, মা আমিনা তার ঘরে সেই একই শিক্ষা জারি রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুশিক্ষার বাস্তবতা পরিবারে এসেও পেয়েছিলেন। পারিবারিকভাবে তার জীবন ছিল সাদাসিধা, অনাড়ম্বর। তার মা শুকনো মাংস খেতেন, দাদা দানের টাকা জোগাড় করে হজ পালনকারীদের পানির ব্যবস্থা করতেন, চাচা যৌথ পরিবারে খরচ জোগাতেন, ব্যবস্থাপনার প্রশিক্ষণ পরিবারেই পেয়েছিলেন। বাচ্চা-কাচ্চারা স্কুলে যা শেখে, ঘরে এবং সাধারণভাবে সমাজে যদি সেই একই শিক্ষা জোরদার করে, তাহলে বাচ্চারা নিজেদের নিরাপদ এবং আত্মবিশ্বাসী হয়। আত্মশৃঙ্খলার মূল্য। শৃঙ্খলার মাধ্যমে শিশুরা নিজেদের নিয়ন্ত্রণ করতে শেখে, তাদের আচার-আচরণ সন্তোষজনক হয়, ঠিক সিদ্ধান্ত নিতে শেখে। তবে এজন্য বাবা মায়ের তরফ থেকে এনার্জি ও কমিটমেন্ট দরকার হয়। বাবা মা কতটা শক্তি ঢালবেন আর কতটা লেগে থাকবে তার উপর নির্ভর করে বাচ্চার ব্যক্তিত্ব এবং কী রকম পরিবেশে সে বেড়ে উঠেছে তার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে শৃঙ্খলার পাঠ নিয়েছেন। নির্দিষ্ট সময় তাকে ঘুমোতে যেতে হয়েছে, উঠতে হয়েছে, বিভিন্ন কাজে কর্মে সহযোগিতা করতে হয়েছে, গবাদি পশুর দেখভাল করতে হয়েছে। একটু অন্যরকমভাবে মক্কায় নিজের বাড়ির সেই একই শৃঙ্খল জোরদার করা হয়েছে। বাচ্চারা চারপাশ আর ব্যক্তিত্বের সাথে খাপ খায় এমন শৃঙ্খলার মাঝে বাচ্চাকে বড় করে তোলা আজকের দিনের অন্যতম চ্যালেঞ্জ। মন যাই চাক, বাচ্চাকে দায়িত্ববানের মতো কাজ করতে হবে, এটাই শৃঙ্খল। কচি বয়সে এটা গড়ে তুলতে হবে। 60-এর দশকের শেষের দিকে বাচ্চাদের শৃঙ্খলা নিয়ে এক বিখ্যাত গবেষণা হয়। সেখানে দেখা যায় বাচ্চা বয়সে শেখা শৃঙ্খলা পরবর্তী বয়সে টেকসই হয়।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াল্টার মিস্টেল 4 বছর বয়সী একদল বাচ্চাকে একটা করে মার্শমেলো দেন। তাদের দুটো অপশন দেন, হয় এখন খাও, না হয় পরে খাও, তবে পরে খেলে আরেকটা মার্শমেলো পাবে। তো এই গবেষণায় দেখা যায় যেসব শিশুরা তাদের খাওয়ার লোভ সংবরণ করতে পেরেছিল, পরিণত বয়সে তাদের মধ্যে শৃঙ্খলার ছাপ বেশি পাওয়া গিয়েছে, জীবনে তাদের অর্জনও বেশি। বাচ্চা কাচ্চাদের শৃঙ্খলা শেখাবেন কিভাবে? মারধর, গালি, বকা দিয়ে শৃঙ্খলা শেখানো যায় না। সদয় আচরণ আর সুন্দর লালন পালনের মাধ্যমে এটা সম্ভব। নিচে আমরা কিছু উপায় দিচ্ছি, চেষ্টা করে দেখুন। 1. ভালো কাজের প্রশংসা করুন, এটা তার মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে আর আপনাকে খুশি করার জন্য এমন কাজ বারবার করতে চাইবে। 2. এমনভাবে বলুন যে সে বোঝে। 3. করো না কথাটি অতিরিক্ত ব্যবহার করবেন না, গলার আওয়াজ উঁচু করো না, এমনটি না বলে একটু আস্তে কথা বলো, এমনটি বলুন। 4. বকা দেওয়ার মধ্যে না রেখে মজাদার বিকল্প ব্যবস্থা করুন। 5. ওদের সাথে কোনো কিছু নিয়ে আলাপ করতে গেলে এমন সময় করবেন না যখন আপনি রেগে আছেন, ওর মন খারাপের সময়ও আলাপ করবেন না। সামাজিক দক্ষতা। মরুভূমিতে থাকা অবস্থায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু কাজ করতেন বলে ধারণা করতে পারি। এই যেমন পানি আনা নেওয়া, গবাদি পশুর দেখভাল, তাঁবু টাঙানো, খুলে ফেলা, বড়দের ও মেহমানদের সাহায্য করা, এগুলো তার মধ্যে সহযোগিতা, ভাগাভাগি আর অন্যের দেখভালের মতো গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে দিয়েছে। শারীরিক সক্রিয়তার সাথে দক্ষ হওয়ার সরাসরি সম্পর্ক আছে। যেসব শিশুরা শারীরিকভাবে বেশি সক্রিয়, তারা কম সক্রিয় শিশুদের তুলনায় সামাজিক দায়িত্ব ও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনে বেশি অগ্রণী হয়। তবে খেয়াল রাখতে হবে শিশুকে এজন্য যেন চাপাচাপি করা না হয়, আর সক্রিয় হওয়ার জন্য ওর পরিবেশ নিরাপদ ও আরামদায়ক রাখতে হবে। মরুভূমিতে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করার জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল প্রশস্ত মরুপ্রান্তর। শিশুসুলভ বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে তিনি একে অন্যকে সহযোগিতা করতে শিখেছেন, অন্যের সাথে ভাগাভাগি ও দেখভাল করতে শিখেছেন। শিশুরা যখন খুশিতে থাকে, আনন্দে থাকে, তখন তারা ভালো শেখে। মজাদার সময়গুলো শিশুদের বেড়ে ওঠার সেরা সময়, কারণ তারা খেলতে পছন্দ করে, চমক পছন্দ করে। কোনো বাবা মা মনে করেন শিশুদের খেলাধুলা মানে সময় নষ্ট। এমন ধারণা মোটেই ঠিক না। বিভিন্ন গবেষণায় দেখা যায় ওরা যখন খেলার মধ্যে থাকে তখনই ওরা সহজে শেখে, গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করে। গদবাঁধা স্কুলগুলোতে কচি শিশুদের আদেশ নিষেধ বেড়াজালে বন্দি করে ফেলা হয়, খালি পড়ো আর পড়ো। অন্যদিকে উন্নত মানের স্কুলগুলোতে বিভিন্ন দক্ষতা আর আচরণ শেখানোর জন্য মজাদার কাজ করা হয়। খেলাধুলার গুরুত্ব। ছোট বয়সে তাদের খেলার সময়সীমা কেটে দিবেন না। এমন ভাবার দরকার নাই যে তারা বড় হয়ে গেছে, এখন আর বেশি খেলার দরকার নেই। আবার সে কোন ধরনের খেলা খেলবে সেটাও চাপিয়ে দিতে যাবেন না। শরিয়া সমর্থিত যে কোনো খেলা ওকে খেলতে দিন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিলেন, তখন তার বক্ষ বিদারণের সেই বিখ্যাত অলৌকিক ঘটনাটি ঘটে। কাজেই খেলাধুলার সময়কে অবমূল্যায়ন করবেন না। শিশুদের বেড়ে ওঠা ও শেখার জন্য এটা পারফেক্ট অপরচুনিটি। মরুভূমিতে থাকার সময় তিনি দায়িত্ব ও যোগাযোগ রক্ষার ব্যাপারগুলো শিখেছেন। এখানকার আবহাওয়া অনেক গরম, জীবন ধারণও কঠিন, কিন্তু মক্কার ব্যস্ত গলির চেয়ে মরু রাস্তায় তিনি ছুটে বেড়াতে পেরেছেন। যাযাবরদের জীবন মানে প্রতিদিন নতুন গন্তব্য, তাঁবু গাড়া, গবাদি পশু দেখা, আশপাশ দিয়ে যাওয়া কাফেলাগুলোকে সাময়িক আশ্রয় দেওয়া আর নিরাপদ জায়গা খোঁজা। নিঃসন্দেহে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এ ধরনের পরিবেশ ছিল বেশ রোমাঞ্চকর, উত্তেজনাময়। এটা তার চরিত্র বিকাশের সুযোগ করে দিয়েছে। আমি আগেই বলেছি, আনন্দের মাঝে শিশুরা শেখে। ভাষা দক্ষতা। মরুভূমির পরিবেশ তার ভাষা দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। স্কুলে ভর্তির আগের সময়টা শিশুদের মধ্যে এই দক্ষতা গড়ে ওঠে। মরুভূমির পরিবেশ বিজাতীয় সংস্কৃতি আর ভাষা বিকৃতি থেকে মুক্ত ছিল। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে উঠেছিলেন বিশুদ্ধভাষী। অনেক শব্দ শিখেছেন সেখানে। মক্কায় তার পরিবারের চেয়ে এখানে সদস্য সংখ্যা 5 জন বেশি ছিল। তাছাড়া এখানে কেবল হজের মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসত। এখানে প্রায় বিভিন্ন কাফেলা যেত। তাদের সংস্পর্শে তিনি বিভিন্ন আঞ্চলিক আরবির সান্নিধ্যে আসেন। মক্কার লোকেরা তাদের শিশুদের যেসব কারণে মরুভূমিতে পাঠাতো, তার মধ্যে একটি ছিল তাদের আরবি ভাষার ভিত যাতে মজবুত হয়। কম বেশি 4 বছর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাটিয়েছেন। আমাদের সময় হিসেব করলে স্কুলে ভর্তি হওয়ার আগে যে সময়টা বাচ্চা কাচ্চারা বাবা মার সাথে থেকে অনেক কিছু শেখার সাথে ভাষাটাও শেখে। তো এই বয়সে মরুভূমির অনুকূল পরিবেশ ভাষায় তার শক্ত ভিত গড়ে দিয়েছিল। অন্যান্য বিষয়ে পারদর্শিতার আগে বাচ্চাদের মধ্যে ভাষাপটুতা আগে তৈরি হয়। অনেক শিশু প্রথম বছর বিভিন্ন শব্দ শেখে,
2 বছর থেকে 4 বছরের শব্দভাণ্ডার সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে। 4 বছরের মধ্যে গড়পড়তা একটি শিশু হাজারখানেক শব্দ শেখে। এসব শব্দ ব্যবহার করেই তারা তাদের চাহিদা তুলে ধরে, কথা বলে আত্মবিশ্বাস পায়। আপনি খেয়াল করলে দেখবেন যেসব শিশুরা ঠিকমতো কথা বলতে পারে না, তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। এতে করে তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ চোখে পড়ে, যেমন উগ্র মেজাজ, অযথা চিৎকার চেঁচামেচি। কীভাবে শিশুর ভাষা দক্ষতা বাড়াবেন? 15 মিনিট করে ওকে গল্প পড়ে শোনান। বর্ণনামূলক গল্প শিশুর কল্পনাশক্তি ও শব্দভাণ্ডার বাড়ায়। ওর কথা মন দিয়ে শুনুন, এতে করে ওর কথা বলার নৈপুণ্য বাড়বে। ওর মধ্যেও মন দিয়ে কথা শোনার অভ্যাস গড়ে তুলুন। ভাষা দক্ষতা বাড়ানোর জন্য অন্যের কথা মন দিয়ে শোনা বেশ গুরুত্বপূর্ণ। বড়দের জন্য এটা খুব কাজের। মায়ের মৃত্যু। এই পর্বে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মৃত্যু নিয়ে। এরপর সেখান থেকে তার দাদার বাড়িতে লালন পালন, সেখানে তিনি চমৎকার আদর যত্নে লালিত পালিত হয়েছেন। প্রতিটি শিশুর শৈশব এমন হওয়া উচিত আসলে। মক্কায় ফিরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর মায়ের সঙ্গে কাটান। মা আমিনা মারা যান 26 বছর বয়সে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 6। এত অল্প বয়সে যাদের মা মারা গেছেন, কেবল তারাই হয়তো তারই কষ্ট বুঝতে পারবেন। রোমান অর্থোডক্স যাজক এবং ঔপন্যাসিক কনস্ট্যান্ট গির্গিও তার বিখ্যাত লা ভিয়ে দে মোহাম্মদ বইতে সেই করুণ দৃশ্যের কল্পনা করেছেন। শিশু তার মায়ের কবরের পাশে বসে আর্তনাদ করছে, মা তুমি বাসায় আসো না কেন? এই জীবনে তুমি ছাড়া আমার আর কে আছে? এই বর্ণনা ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য না, তবে এমন করুণ অবস্থার মুখোমুখি যারা হননি তারা হয়তো এ থেকে তার কষ্টের কিছুটা আঁচ করতে পারবেন। বাবাকে তিনি কখনো দেখেননি। জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন। তিনি মায়ের খুব আপন ছিলেন। তার সাথে জড়িয়ে আছে কত না ভোলা স্মৃতি। বাস্তবে বলুন তো, কে চায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে? কেউ না। তবে শিশুর কাছের কেউ, আপন কেউ যদি মারা যায়, তার সাথে বিচ্ছেদ হয়, সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি মোকাবেলার উপায় জানা জরুরি। কিভাবে মোকাবেলা করবেন? প্রথম দফাতেই তাকে মৃত্যুর খবর জানিয়ে দিন, কারণ ঘরের পরিবেশ দেখে সে এমনিতেই বিষয়টি আঁচ করবে। আর তাছাড়া জানার অধিকার তো তার আছেই। বলার সময় বাচ্চার বয়সটাও মাথায় রাখবেন। 2 থেকে 5 বছর বয়সের শিশুরা মৃত্যুকে ঘুমের মতো মনে করে। তারা মনে করে মৃত মানুষ ঘুম থেকে আবার উঠবে। 6 থেকে 9 বছর বয়সী বাচ্চারা মৃত্যুর বিষয়টা বুঝবে, তবে আলাদা হয়ে যাওয়াটাকে তারা ভয় পায়। বাচ্চা যেন তার আবেগ অনুভূতি প্রকাশ করতে পারে, সেজন্য তাকে উৎসাহ দিন। তার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন। তার মধ্যে যেন ভালোবাসা হারানোর ভয় না ঢোকে, আর যা হয়েছে তার জন্য সে যেন কখনোই নিজেকে দায়ী না ভাবে। এ ব্যাপারে তাকে আশ্বস্ত করুন, কারণ অনেক শিশুকে দেখা যায় আপন কারো মৃত্যুতে সে নিজেকে দোষী ভাবতে শুরু করে। এমনও মনে করে যে এজন্য সেই দায়ী। মা হারানোর পর। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার নাতির দায়িত্ব নেন। আব্দুল মুত্তালিব কেমন মানুষ ছিলেন সে নিয়ে পরে এক অধ্যায়ে কথা বলবো। এখানে আমরা নজর দেব নবীর শৈশবে তার দাদুর পরিবারের ওপর। আচ্ছা, কেউ কি বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি? আমাদের সিরা বইগুলোতে দাদার ভূমিকা অনেক বেশি করে বলা থাকে। আসলে ওই পরিবারের সব আয় উপার্জন তিনিই করতেন, তো সঙ্গত কারণেই তার কথা বেশি এসেছে। রাসূলেরও কিন্তু একজন দাদি ছিলেন, তার নাম ফাতিমা আমর। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইটুকু বয়সে মমতা দিয়ে তিনি আগলে রেখেছিলেন। কেন রাখবেন না? তিনি তো শুধু আব্দুল মুত্তালিবের স্ত্রী না, তিনি ছিলেন মা আমিনার শাশুড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তো তারই আদরের ছেলে ছিলেন। 6 বছর পর্যন্ত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হয়েছিলেন তার মা আমিনা। মায়ের মৃত্যুর পর সেই অভাব পূরণ করতেন দাদি ফাতিমা। রাসূলের ছোট মেয়ের নাম তো সবাই কম বেশি জানি, ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার দাদির সম্মানে মেয়ের নাম ফাতিমা রেখেছিলেন? এটা হলফ করে বলা যায় না, তবে সেই সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না। অপূর্ব বালক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ। হাদিস থেকে দেখা যায় তার দাদা ছোটবেলাতেই এটা খেয়াল করেছিলেন। বলেছিলেন এই ছেলে বড় হয়ে বিশেষ কিছু হবে। প্রায় একই রকম ভবিষ্যদ্বাণী আরও একজন করেছিলেন। 12 বছর বয়সে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া সফরে যান, তখন এক সন্ন্যাসী এরকমটা বলেছিল। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাদার ঘরে লালিত হচ্ছেন, তখন দাদার বয়স 80-র কোটায়। তিনি খুব ভালোবাসতেন নাতিকে। তবে এই নাতি যে একসময় নবী হবেন, এমন কথা হয়তো কল্পনাতেও কোনোদিন ভাবেননি। তার মাও কি কখনো স্বপ্নে এমন দেখেছিলেন? বড় হয়ে বিশেষ কিছু হবেন, এ পর্যন্তই হয়তো। তাকে নিয়ে তাদের উচ্ছ্বাস তার কানেও পৌঁছাতো, বারবার পৌঁছাতো। তাকে নিয়ে তাদের ভাবনা তিনি হৃদয় দিয়ে অনুভব করতেন। যে বাচ্চা সবসময় বাবা মায়ের মুখে শুনে সে ভদ্র, স্মার্ট, বড় হয়ে ভালো কিছু হবে, সে বাচ্চাকে দেখবেন। আর যে বাচ্চা প্রতিনিয়ত বাবা মায়ের গালি আর বকা খায়, সে বাচ্চাকে দেখবেন। 2 বাচ্চার বেড়ে ওঠার বিস্তর পার্থক্য খুঁজে পাবেন।
বাবা মায়ের কাছ থেকে কিন্তু শিশুরা নিজেদের ব্যাপারে জানতে শেখে, কারণ বাবা মা তাকে সবচেয়ে ভালো চেনে, কাজেই তাদের কথা সে মনে প্রাণে বিশ্বাস করে। সেখান থেকেই তার মধ্যে আত্মমর্যাদা গড়ে ওঠে। তারা যাই বলেন সেগুলোর অনুরণন তার কানে বাজতে থাকে। কাজেই শিশুদের নিয়ে যাই বলেন ভেবেচিন্তে বলবেন। বাচ্চাদের আত্মবিশ্বাস কীভাবে বাড়াবেন? প্রতিটা শিশুর মধ্যেই প্রতিভা আছে। আপনার নিজের বাচ্চাটাও প্রতিভাবান। আপনি তার প্রতিভা আবিষ্কারে সাহায্য করুন, তার প্রতিভা বিকাশে সহায়তা করুন। সে যদি দেখে আপনি তার পাশে আছেন, তাকে সাহস যোগাচ্ছেন, তাহলে সে নিজের সামর্থ্য নিয়ে বিশ্বাস করতে শিখবে। বলার সময় কী কী শব্দ ব্যবহার করছেন তা নিয়ে সতর্ক থাকবেন। বিশেষ করে ও কী করবে না করবে এই জিনিসগুলো বুঝিয়ে বলার সময় বেশি সতর্ক থাকবেন। আগে এক জায়গায় আমরা বলেছিলাম এটা করো না, এই কথাটি মাত্রাতিরিক্ত ব্যবহার করবেন না। গঠনমূলক বা ইতিবাচকভাবে ওদের ভুলগুলো ধরিয়ে দিন। আপনি কি চাচ্ছেন সেটা বলুন, যেমন চিৎকার করো না তো, এভাবে না বলে বলুন আস্তে কথা বলো বাবা। বাচ্চার নেতিবাচক অভ্যাস বদলানোর জন্য আঘাত না করে সহায়ক উপায় অবলম্বন করার চেষ্টা করুন, যেমন এত আলসেমি করো না, এভাবে না বলে সে যেন মজাদার বা প্রোডাক্টিভ উপায়ে সময় কাটাতে পারে সেই উপায় তালাশ করুন। 8 বছর বয়স পর্যন্ত বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার সাথে ছিলেন। এরপর চলে যান তার চাচার বাড়িতে। বিয়ে করার আগ পর্যন্ত ওইখানেই ছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব জীবনের শিক্ষাকে আমাদের বর্তমান জীবনে কীভাবে কাজে লাগিয়ে শিশু সন্তান প্রতিপালনে স্মার্ট হতে পারি তার সংক্ষিপ্তসার তুলে ধরে এই অধ্যায় শেষ করছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে পাওয়া শিক্ষা। বিষয়: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব আপনার শিশু। শৈশবের আবেগ অনুভূতি। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ভালোবাসা পেয়েছিলেন, আদর যত্ন পেয়েছিলেন। তার ইমোশনাল প্রয়োজন পূরণে তার মা বেশিরভাগ সময় দিয়েছেন। আপনি আপনার সন্তানকে ভালোবাসুন, আদর করুন, যত্ন করুন, চুমু খান, জড়িয়ে ধরুন, তার প্রতি ভালোবাসা জানান দিন। এতে সে আপনার প্রতি ভালোবাসা আরও গভীরভাবে অনুভব করবে, আর এভাবে তার ইমোশনাল ইন্টেলিজেন্স বিকশিত হবে। বিভিন্ন বিষয়ে পারদর্শিতা। মরুভূমি থেকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা শিখেছিলেন। সেখানে খেলাধুলা, আনন্দ করার যথেষ্ট সুযোগ ছিল। ওখানে যা শিখেছিলেন পরিবারে এসে সেটা আরও জোরদার হয়েছে। হুমকি ধামকি বা শাস্তির ভয় ছাড়া আপনার শিশুর আচার-আচরণ উন্নতি হবে এমন পরিবেশ দিন। খেলাধুলার জন্য যথেষ্ট সময় দিন, কারণ এভাবেই শিশুরা সবচেয়ে ভালো শেখে। ভাষা দক্ষতা। মরুভূমিতে থাকার কারণে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের সাথেই কথা বলার সুযোগ পেয়েছেন। এতে করে নিজের অনুভূতি প্রকাশ ও যোগাযোগের দক্ষতা বেড়েছে। বই পড়ার প্রতি আপনার সন্তানের মধ্যে ভালোবাসা জাগাতে সাহায্য করুন। তাকে গল্প বলুন, তার কথা মন দিয়ে শুনুন। আত্মবিশ্বাস। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে এবং ভবিষ্যতের ব্যাপারে সব বিষয়ে উৎসাহমূলক কথাবার্তা শুনেছেন। আপনার শিশুর প্রতিভা খুঁজে বের করুন, তার সাথে ভালো ব্যবহার করুন ও মাত্রাতিরিক্ত সমালোচনা করবেন না। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আজকের পার্ট এই পর্যন্ত শেষ করছি। অডিও বুক সম্পর্কিত আপনাদের মূল্যবান পরামর্শ আমার কমেন্ট সেকশনে দিতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।